আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের তৃতীয় অধ্যায় বল থেকে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা দেখছো, যদি না দেখে থাকো তাহলে দেখে আসবা। আমরা এখন দেখি যে দ্বিতীয় সূত্রে নিউটন কি বলছেন। এখানে তিনি বলছেন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ জিনিসটা কি সেটা আমরা অলরেডি আগে একটা ভিডিওতে ডেডিকেটেড ভাবে আলোচনা করেছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমি সংক্ষেপে বলছি, ভরবেগ মানে হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল। অর্থাৎ কোনো বস্তুর ভর যদি m হয় আর বেগ যদি v হয় তাহলে m ইন্টু ভি এটাই হচ্ছে ভরবেগ, যেটাকে p দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি ভর m রেখে আমরা বেগটাকে v না দিয়ে যদি আমরা u দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে ভরবেগটা হবে mu। এখানে যেমন mv ওইখানে হবে mu, এটা হতে পারে। তো খেয়াল করো, যদি কোনো বস্তুর বেগ u হয় তাহলে ভরবেগ হচ্ছে mu, যদি বস্তুর বেগ v হয় তাহলে ভরবেগ হচ্ছে mv। তাহলে এখানে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো যেহেতু ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে প্রাথমিক অবস্থায় ভরবেগ একরকম, শেষের দিকে গিয়ে ভরবেগ আরেক রকম। তাহলে আমরা শেষের দিকের ভরবেগ থেকে প্রাথমিক অবস্থার ভরবেগটা বিয়োগ করে দিলেই ভরবেগের পরিবর্তনটা পাবো। তো মনে করো শেষের দিকে গিয়ে বেগ ছিল হচ্ছে ভি, মানে শেষ বেগটাকে আমরা বলছি ভি দ্বারা প্রকাশ করছি। তো শেষ দিকে গিয়ে ভরবেগটা হবে এমভি। আর যেহেতু এখান থেকে আমি আদি ভরবেগটাকে বিয়োগ করব, তাহলে আদি ভরবেগ হবে হচ্ছে mu, যেহেতু ইউ দিয়ে আদি বেগ প্রকাশ করা হয়। তাহলে mv মাইনাস muটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখানে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। যেহেতু হার বলা হচ্ছে, তার মানে একক সময় এখানে ইন্ডিকেট করা হয়েছে, সুতরাং অবশ্যই এখানে টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান? এখানে বলা হচ্ছে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এফ বল যদি প্রয়োগ করা হয়, যে বলের কারণে এখানে ভরবেগের পরিবর্তনটা হলো, তাহলে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এই এফ বলের সমানুপাতিক। মানে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, ভরবেগের পরিবর্তনের হারটা ঠিক সেই পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তো আমরা এক নাম্বার সূত্রে, যে নিউটনের প্রথম সূত্র ছিল, সেখানে কিন্তু জেনে আসছিলাম যে বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় বা প্রযুক্ত না হয়, সেই ক্ষেত্রে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ত্বরণ ঘটে না, মানে বেগের পরিবর্তন হয় না। তাহলে বেগের পরিবর্তন যদি না হয়, তাহলে ভরবেগের পরিবর্তন হবে না, কারণ যে কোনো একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে কিন্তু ভরটা কনস্ট্যান্ট, কিন্তু বেগ কম বেশি হতে পারে। যেহেতু আমরা জানি ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল, তাহলে বেগ পরিবর্তন হলেই কেবল ভরবেগের পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা যখন বল প্রয়োগ করছি, এর ফলে বস্তুটার বেগের পরিবর্তন হয়, যার ফলে আমরা ভরবেগের পরিবর্তনটাও পাই। এই ভরবেগের পরিবর্তনের হার হয় প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা একটা রিলেশন বা সম্পর্ক। তো এইখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল সলিউশন করা যায় না, মানে আমরা এই এম এর মান, ভি এর মান, ইউ এর মান, টি এর মান বসিয়ে এখান থেকে কিন্তু এফ এর মান বের করতে পারবো না, কারণ এটা কোনো ইকুয়েশন না, এটাকে ইকুয়েশন বানাইতে হবে। তাহলে একটা রিলেশনকে যখন আমরা ইকুয়েশন বানাইতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে আসতে হয়। তো এখানে দেখো উভয় দিকেই আমরা পাচ্ছি প্রথমে এখানে এম ভি মাইনাস এম ইউ, তাহলে দুই জায়গার মধ্যে যেহেতু এম আছে, এমটাকে আমরা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে এখানে আমরা এমটা কমন নিলাম, এখানে থাকলো তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস। এখন আমি এই রিলেশনের জন্য যে সমানুপাতিক চিহ্নটা ছিল, প্রপোর্শনাল চিহ্ন, তার বদলে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিচ্ছি। তাহলে অবশ্যই এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কে দিয়ে এই ধ্রুবকটাকে চিহ্নিত করা হয়। তাহলে এইখানে একটু খেয়াল করো, এম আমাদের কাছে থাকলো, আর ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তোমরা একটু গতি অধ্যায়ের দিকে ফিরে যাও, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পাই যে বেগের পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি কে আমরা ইচ্ছে করলে এম এ লিখতে পারি, সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে কে এফ। এম এ সমান কে এফ। তো তোমরা যারা অলরেডি ক্লাস 10-এ আসো বা 9-এ যারা আসো, অনেকে জানো হয়তোবা যে আমরা সূত্র, একটা খুবই পপুলার একটা সূত্র হিসেবে আমরা চিনি হচ্ছে এফ ইকুয়ালস এম এ। এটা খুবই পপুলার একটা সূত্র, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে, আমি একটু যদি খেয়াল করো, তাহলে এফ কে সমান সমান এম এ। তাহলে পার্থক্যটা কোথায় দেখো, এখানে কিন্তু এফ এর সাথে একটা কে গুণ অবস্থায় আছে, এখানে কিন্তু নাই। এখন কথা হচ্ছে যে আমরা তো পপুলার হিসেবে জানলাম যে এফ সমান এম এ, কিন্তু আমরা এখানে হিসাব করতে গিয়ে পাচ্ছি এফ কে সমান এম এ বা কে ইন্টু এফ সমান সমান এম এ। তাহলে এই কে টা এখানে কিভাবে উধাও হয়ে গেল, এখানে কেন থাকলো না? তো মূলত আমরা যখন বলের সংজ্ঞাটা দেখব, নিউটন যখন বলের সংজ্ঞা দিয়েছিলেন, তার বলের সংজ্ঞা থেকে যখন আমরা ধারণা নিয়ে এম এর মান, এ এর মান এবং এফ এর মান বসাই, তখন কিন্তু এই কে এর মানটা পাওয়া যায় 1। আমি বিস্তারিত যাচ্ছি না এখানে। তো আমরা বলের সংজ্ঞা থেকে, নিউটনিয়ান যে বলের সংজ্ঞাটা ছিল, এক নিউটন বলের সংজ্ঞা আসলে, সেই সংজ্ঞা থেকে যখন আমরা এম এর মান, এ এর মান এবং এফ এর মান বসাই দিব, তখন কিন্তু এখানে কে এর মান 1 পাওয়া যাবে। তাহলে এখন খেয়াল করো, যদি এখানে কে এর মান আমরা 1 বসাই দিই, তাহলে এখানে এম এ সমান সমান 1 ইন্টু এফ, তাহলে কি এফ সমান এম এ হচ্ছে না? কারণ 1 দিয়ে গুণ করলে তো পরিবর্তন নাই।
সুতরাং আমরা নিউটনের বলের সংজ্ঞা থেকে কে এর মানটা বসাই দিলে আমরা পেয়ে যাই হচ্ছে F ইকুয়ালস এম এ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পপুলার একটা সূত্র। এই সূত্র হচ্ছে, এটা একদম সরল একটা রূপ, এটার মধ্যে আরো বিভিন্ন রকম ভেজাল টেজাল আছে, যেটা আমরা সামনের কোনো ক্লাসে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। আশা করছি এই ক্লাসটি দেখার পরে তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবা। এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ নিউটনের তৃতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে ততক্ষণ পর্যন্ত কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।